দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে দেশব্যাপী জেল ভরো আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে এবং সেখানে এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাতে কিন্তু ত্রিপুরা বিজেপি শাসিত এই রাজ্যে কিন্তু অসাধারণ অভূতপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। সেই দৃশ্য সরাসরি আপনাদের চাহিদা মেনে উইংসে আরেকটি সাইডে দেখাচ্ছি এবং প্রায় আমি যদি সম্পূর্ণ এই মিছিলটি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে অনেক দীর্ঘ ভিডিও হবে, তাতে আপনাদেরও ধৈর্য থাকবে না। কিন্তু আমি আপনাদের একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করব। যা জনসংখ্যা এখানে সম্ভবত লক্ষ ছাপিয়ে যাবে। আগরতলার বুকে রাজপথ ধরে যে উদ্দীপ্ত পদচারণা দেখা যাচ্ছে এই লাল ঝান্ডার, আজকে আপনারা জানেন যে C2 থেকে শুরু করে AIKS সবাই তারা কিন্তু রাস্তায় জেল ভরো আন্দোলন বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে। আজকে কেন্দ্রে চলছে বিজেপি সরকার জনবিরোধী বিভিন্ন নীতি পাশ করবার জন্য যেভাবে অনৈতিকভাবে বিভিন্ন দলের যে সাংসদ জিতেছে তারা কিন্তু আজকে এদের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তার পিছনে নিশ্চিতভাবে কারণ আছে। আপনি পশ্চিমবঙ্গে বসে যখন এই খবরটা দেখছেন পরিষ্কার উদ্দেশ্য বুঝতে পারছেন। যারা এই 15 বছরে দুর্নীতি করেছে, দুর্নীতির পাহাড়ে একেবারে চূড়ায় বসেছে, তাদেরকে আজকে বিজেপি নিজেদের এই সমস্ত জনবিরোধী বিল পাশ করাবে বলে এদেরকে সাথে নিচ্ছে এবং কতটা নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে সেটা আপনারা ভালো করে জানেন। আর তার বিরুদ্ধেই আজকে পথে নেমেছে মানুষের, সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই বামপন্থী বিভিন্ন সংগঠন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এই কর্মসূচি ইতিমধ্যেই পালিত হচ্ছে। আমরা আপনাদের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো, কিন্তু ত্রিপুরার যেহেতু ছবিটা এসেছে তাই এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে মানুষ ফুঁসছে। কিন্তু মানুষ কিন্তু এখন এই মুহূর্তে একটা বড় অংশের মানুষ, আপনি যদি পথ চলে তাদের সাথে একেবারে একান্ত আলাপচারিতা জুড়ে দেন যে সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের এই যে বিভিন্ন কর্মসূচি কর্মপদ্ধতি কতটুকু তাদেরকে খুশি করছে, তাহলেই বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। আজকে পেট্রোলের দাম কোথায়, গ্যাসের দাম কোথায়, অনেক প্রতিশ্রুতি দিয়ে এই নরেন্দ্র দামোদর দাস মোদী এসেছিলেন, নাকি মোদী সমস্ত কিছু আসান করে দেবেন, মুমকিন করে দেবেন, সম্ভব করে দেবেন। অথচ একের পর এক প্রকল্প জারি করে মানুষের পকেটের টাকা কিভাবে আরও চুষতে হয় সেগুলো কিন্তু তিনি পুরো মাত্রায় চালিয়ে যাচ্ছেন। আপনাদের এই মিছিলটা এবং তাদের উদ্দীপ্ত যে স্লোগান সেগুলো একটু আপনাদের সামনে রাখলে পরিষ্কার হবে যে সত্যি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে কিভাবে বামেদের এই কর্মসূচিগুলোতে যোগ দিচ্ছে, যেটা কিন্তু অভূতপূর্ব। এবং আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে এই মুহূর্তে যতটুকু খবর সারা দেশের নিরিখে, এই আগরতলায় অনেক বঞ্চনার শিকার, মানে ত্রিপুরায় বঞ্চনার শিকার মানুষ। বিজেপি এই ডাবল ইঞ্জিন সরকার চলছে, কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের ফল কি তা প্রতিদিন হারে হারে টের পাচ্ছে। তাই মানুষ এভাবে বাইরে বেরিয়ে এসেছে এবং সম্পূর্ণ সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছিল বিজেপি এবং প্রদ্যোৎ কিশোর, আপনারা জানেন, এবং বিজেপিকে সহযোগিতা করেছে এই ক্ষমতায় আসার জন্য। কিন্তু আজকে তার ট্রিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা বড় অংশের মানুষ উপজাতি, রাবারের চাষের সাথে যুক্ত, তাদের দিন ভীষণভাবে সঙ্গীন। আজকে তারাও কিন্তু উপজাতি শ্রেণী কিন্তু এই এত বছর বামেদের সাথে ছিল, মিথ্যে প্রতিশ্রুতিতে তাদের পাশ থেকে সরেছে, কিন্তু বুঝেছে সরে কতটা জীবন যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে প্রতিদিন অতিবাহিত করতে হচ্ছে। তাই মানুষ এই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার বামেদের লাল ঝান্ডায় আসছে। তার কিন্তু আজকে একটা জ্বলন্ত প্রমাণ এই আগরতলায়
প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, দীর্ঘ মিছিল, শেষ আর হচ্ছে না, শেষ আর হচ্ছে না। আপনাদের এই যে আমি আনইন্টারাপ্টেড দেখাচ্ছি এবং দেখাবো, শেষ পর্যন্ত দেখুন। দেখলে নিশ্চিতভাবে আপনাদের যারা বামপন্থী মননের দর্শক বন্ধুরা রয়েছেন তারা যার পরনাই খুশি হবেন। অনেক অনেক বেশি পরিমাণে শেয়ার করে দিন এই ভিডিও, কারণ এই ভিডিও কিন্তু প্রত্যেকটা জায়গায় দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ছে। দায়রা যাতে 200 কাজ 700 টাকা বদলে দিতে হবে। কৃষকের ফসলের জন্য ন্যূনতম 3 এবং 50% দাম নিশ্চিত করতে হবে। অধিক ক্ষমতা দিতে হবে এবং 125তম সংবিধান সংশোধনী অবিলম্বে করতে হবে। গরিব এই সমস্ত পরিবারকে সরকারি দায়িত্ব করে দিতে হবে। আজকের মিছিল থেকে অবস্থানের বাতিল করতে হবে। জনগণের উপর বর্ধিত বিল বানানো হচ্ছে চাহিদা, জনগণের উপর অতিরিক্ত বিল চাপানো হচ্ছে সরকার যেমন চাহিদা। জনগণের উপর অতিরিক্ত বিল চাপানো হচ্ছে কেন? বিদ্যুৎ নতুন না দেওয়ার চাহিদা, চাহিদা নতুন না অবিলম্বে বাতিল করতে হবে।